বন্ধুরা, আজ আমি কিং অফ বলিউড অর্থাৎ শাহরুখ খান সম্পর্কে কিছু কথা তার জন্মদিন উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করব। শাহরুখ খান 1965 সালে 2রা নভেম্বর নিউ দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মীর তাজ মোহাম্মদ খান। তিনি ভারতের মুক্তিযোদ্ধা ছিলেন এবং মায়ের নাম লতিফ ফাতেমা খান। ইনি একজন সমাজসেবী ছিলেন। তার দিদির নাম শেহনাজ। শাহরুখ খান লেখাপড়ায় যথেষ্ট মেধাবী ছিলেন। তিনি 1988 সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার বয়স যখন 15 বছর তখন তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। 1991 সালে তার মা মারা যাওয়ার পর তিনি দিল্লি থেকে মুম্বাই চলে আসেন কাজে। তিনি টেলিভিশনে ফৌজি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর সার্কাস ও দিল দরিয়াতে অভিনয় করেন এবং দর্শকদের মন জয় করেন। তার প্রথম ছবি হেমা মালিনী প্রযোজিত দিল আশিয়ানা হ্যায়। তবে তার রূপালী পর্দার জয়যাত্রা শুরু হয় 1992 সালে দিবানা ছবি মুক্তি পাওয়ার পর। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 1993 সালে 12ই নভেম্বর বাজিগর মুক্তি পাওয়ার পর তার বলিউডের জয়যাত্রা শুরু হয়। 1995 সালে সুপারহিট ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তাকে কিং খান উপাধিতে ভূষিত করে। এরপর 90 দশকে সুপারহিট ছবি যেমন চক দে ইন্ডিয়া, দেবদাস, কুছ কুছ হোতা হ্যায় ইত্যাদি তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। 2010 সালে মাই নেম ইজ খান এবং 2023 সালে পাঠান, জওয়ান করে তিনি সাফল্য অর্জন করেন। এইভাবে তিনি তার বাবা মায়ের নাম উজ্জ্বল করেন। তিনি সবসময় বলতেন, সবাই সাফল্যের পথে যাও, কিন্তু পথটা যেন সৎ হয়। তাকে এই সাফল্যের পথে পৌঁছানোর জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। 1991 সালে 25শে অক্টোবর তিনি তার প্রেমিকা গৌরী চিব্বরকে বিয়ে করেন। বর্তমানে তার 3 সন্তান, এক মেয়ে সোহানা খান আর বড় ছেলে আরিয়ান খান এবং ছোট আবরাম খান। তিনি 14টার বেশি ফিল্মফেয়ার জিতেছেন এবং ভারত সরকারের থেকে পদ্মশ্রী পুরস্কার পান। বিশ্বজুড়ে তিনি ছিলেন বলিউডের বাদশা। করোনার সময় তিনি অনেক দান করেন। শাহরুখ খান মীর ফাউন্ডেশন নামে একটি এনজিও পরিচালনা করেন, যা অ্যাডস শিকারে আক্রমণ নারীদের পুনর্বাসনে কাজ করে। কলকাতায় 2022 সালে একটি অনুষ্ঠানে এসে বাংলায় কিছু কথা বলে সবার মন জয় করেন। 1993 সালে ডট ছবির জন্য সেরা ভিলেনের পুরস্কার পান। তার কথা এই অল্প সময়ে বলে শেষ করা যাবে না। তাই তার জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ঈশ্বরের কাছে কামনা করি 2রা নভেম্বর দিনটি তার জীবনে যেন বারবার আসে। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।